পাষাণ পাথরেরও কি দুঃখ হয়? আধিপত্যের বৈশাচিকতায় উন্মত্ত বর্বর খুনির হাত ঘুরে ঘুরে যে থেতলে দিল একটা জীবন্ত মানুষের খুলি। গার্জিয়ান পাওয়ার মতো উনারে পাইছিলাম, উনি সবসময় দেখা রাখতেন ওনার বার্থডের দিন। হ্যাঁ, সবাইকে কিনে খাওয়া মিটফোটে কেউ বাকি ছিল, এই যে ওরা ছোট ভাই ওরাও গেছে, গেছিলি না খাই সস্তা, সবারই তো নিয়ে গেছিল, সবারই খাওয়াইছে, টিটিও ছিল তখন। বাচ্চাগুলো এখন এতিম করা হয়েছে, বাড়ছে। হ্যাঁ, জিনিসটা সে দিবে না, ভাই তো দিবে না, ভাই তো না আমি টাকা দিব না, তাহলে এটা চাঁদাবাজি হয়ে গেল। আপনি ভাই হিসাবে আমাকে চাঁদাবাজি কিভাবে করতে পারেন? মারলো প্রশাসন যদি মামলা না নিতে চায় তাহলে আমরা কিভাবে শিখে করতাম? এই যে আনসার কেন এখানে মারছে, একটা আনসার বেরোইছে সশস্ত্র বাহিনী বলে তাদেরকে। ঘৃণ্য সিচুয়েশন হচ্ছে, একজনকে পাথর দিয়ে মারা হচ্ছে, সাধারণ জনগণ কি করবে? ওদের পালায় চলে যাবে, তাই না? সাধারণ জনগণ পালায় চলে যাবে। এটা কিন্তু ওই সিচুয়েশন না, একজন দাঁড়ায় দাঁড়ায় পুরোটা ভিডিও করছে। যুবদলকে নৃশংসভাবে পাথর দিয়ে হত্যা করতেছে মধ্যযুগে কায়দায়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোন জায়গায়? এটা কি ডাজ ইট মেক সেন্স? এটা কি আপনি একবার বুঝেছেন? আপনি মনে করেন এটা বলে আপনি হিরো হয়ে গেছেন? এরা আমাদের লোক না, এরা আপনাদের লোক, আপনাদের লোক। বিএনপি সবাই জানে, আওয়াজ উঠেছে, বুয়েটেরা স্লোগান দেয়, গাছের ডালে কাউয়া, তারেক রহমান আমার, you know what did they say, right? This is আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের জিরিয়াত ফারুকি এটা নিয়ে জানবো বিস্তারিত। বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ ইতিমধ্যে আপনার ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে অনুরোধ করব, ভিডিওটা একটু লম্বা হবে, তাই আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি সবাই এক মুহূর্ত না টেনে আশা করে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর বেশি কথা বলছেন আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে ধারাবাহিকভাবে ভিডিওটা দেখিয়ে আসি। সবাই একটা লাইক দিয়ে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। পাষাণ পাথরেরও কি দুঃখ হয়? আধিপত্যের বৈশাচিকতায় উন্মত্ত বর্বর খুনির হাত ঘুরে ঘুরে যে থেতলে দিল একটা জীবন্ত মানুষের খুলি। শতাব্দীর নিষ্ঠুর এক ভিডিও চিত্র, ছুরি, রডের উপর চুপুরে আঘাত, তার উপর প্রায় বিবস্ত্র একটা নিথর দেহ। উন্মাদের মতো সেই দেহের উপর পাথর ছড়ে মারা হচ্ছে পাজরে, কোমরে। শেষবারের মতো এপাশ যখন ফিরছিল তখনও হয়তো মৃতপ্রায় ব্যবসায়ের সঙ্গে সংযোগ ছিল পৃথিবীর। এর মধ্যে আবার পাথরটি ছুঁড়ে মারা হলো মাথায়। থেতলে যাওয়া, রক্তে ভেসে যাওয়া ওই দেহের উপর উল্লাস নৃত্য। ওষুধ কিংবা চিকিৎসা সামগ্রীর এই ব্যস্ত দোকানগুলো, মিটফোর্ডের সামনে এই ব্যস্ত সড়ক এবং সড়কের উপর ফুটপাতে ফলমূলের যে হকার, অর্থাৎ অনেক ব্যবসায়ী এবং অনেক মানুষের সামনেই সন্ত্রাসীরা সেদিন একজন ব্যবসায়ীকে এভাবে পাথর ছুঁড়ে ছুঁড়ে হত্যা করেছে। আজও আমরা যখন এখানকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে যাচ্ছি তখন তারা ভয় পাচ্ছে এবং কথা বলতে চাচ্ছে না, এবং তাদের অভিব্যক্তিতে এটাই স্পষ্ট সেদিনের সেই বিভৎস ঘটনার ট্রমা থেকে তারা এখনও বের হতে পারেননি। হত্যাকাণ্ডের স্থান থেকে মাত্র 2 থেকে 5 হাত দূরের এই ফার্মেসিগুলোতে কাজ করা কর্মীদের এখনও এ নিয়ে কথা বলতে না চাওয়ার কারণও সেই ভয়। যদিও হত্যাকাণ্ডের 2 দিন পর সারা দেশে বিভৎসতার খবর ছড়িয়ে পড়লে নিয়মিতই এখন শোনা যাচ্ছে পুলিশের সাইরেন, র্যাবের টহল গাড়ির শব্দ। হ্যাঁ, তবু বই লাগতেছে, লাশ দেখছি তো অনেক বই লাগতেছে। সেই ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না, কারণ আমরা একটা ভিডিওতে দেখা হয়েছে, তো ওটা আপনারা যেরকম দেখছেন ভিডিওতে সেটাই আমরা দেখছি। হ্যাঁ, এরকম তো কিছু দেখি। কিছু আমাদের তথ্য দিতে পারবেন? বাইকে কথা বলতে পারবেন আমাদের সাথে? আমরা তো দোকানেই ছিলাম, আমরা তো আর ইয়েতে ছিলাম না। আপনারা কি দেখেছেন এটা? হ্যাঁ, এখানে তো সবাই দেখছে, এখানে রাস্তার মধ্যে ইয়া করা হয়েছে, মারছে। দেশের পরিস্থিতি এখনো তো এরকম ভালো হয় নাই, এটা তো আপনারা দেখতেছেন, আমরা দেখতেছি। সবাই যার কাজে ব্যস্ত ছিলাম, আমরা ওইদিকে নজর দিইনি। মানুষের ভিড় তো কমছে, আপনি পুলিশ আসার পরে যে লাশ এখানে থাকতে, এর আগে ভালোই ভিড় ছিল। ভিড়ের কারণে দোকান থেকে আর এতটা দেখা যায় না। এত লোকজনও ছিল। হ্যাঁ, ওই বিকাল 5টার সময় যা শুনছি আর কি, লোকালয়ের মাধ্যমে হয়েছে এটা। প্রতিবাদ করানো যে ভয়ে এখনো ডেফিনেটলি আছে, আমার কাছেও চাইছে। বিগত আমি যদি 3-4 মাস আগে বলি, যুবদল নেতা পরিচয় আমাদের পুরান ঢাকার দিকে দেবীদাস ঘাট লেন এদিক থেকে কাছেই, মিটফোর্ডের ব্যবসায়িক এলাকা, আপনারা জানেন পুরোটাই। তো এখানে এখনো চাঁদাবাজি হয়। এখন জনগণ মুখ করতে, এখন আমি বলছি আমার ওই সাহস আছে, আমি চাঁদাবাজতে ভয় পাই না। শেকড় থেকে শিখরে। এজাহারের বর্ণনা গেল বুধবার 9 জুলাই তারিখে বিকাল 5:40 দিকে এই বায়তুল ফালা জামে মসজিদ এর পাশে রজনী বোস লেনের এই সোহানা মেটাল এই দোকান থেকেই নিহত ব্যবসায়ী সোহাগকে
ইট পাথর রড এই সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে 20-25 জন লোক এই ব্যবসায়ীকে টেনে হিঁচড়ে বের করে এবং এর পরের ঘটনাগুলো ঘটে মিটফোর্ড রোডের 3 নম্বর গেট এলাকায়। প্রতিদিন দেখা হওয়া এসব ব্যবসায়ীরাও ভয়ে, কেউ বলছেন কোনোদিন কথা হয়নি, যদিও সিসিটিভিতে দিনের আলোর মতো স্পষ্ট কখন কিভাবে কারা ঘটিয়েছে এই রোমহর্ষক ঘটনা। দোকানে এখানে আপনি কি বলেন? আমার দোকানে দিক না ক্যামেরা তো আছে, সিসি ক্যামেরা আছে না, ওই ক্যামেরা এই ক্যামেরা এই ক্যামেরা হিন্দিকা বাড়ি করে দেখবেন। এই ক্যামেরাগুলো কি যে বাসার? হ্যাঁ, ওই বাড়িওয়ালার ওই দোকানের ওই দুই উপরে দোকানের ক্যামেরা আছে তো। আপনারা কি কিছু দেখছেন এগুলো বলতে চান বা বলতে পারবেন? না আমরা বলতে পারবো, আমরা কি দেখছি, দেখলাম যে এখানে লোকজন আসলো, গ্যাঞ্জাম হয়েছে, বাস এইটি। আমি বুধবার বাড়িতে গেছি, ওখানে কেউ ছিল? 5টার আগে গেছি, আজকে সকাল আসছি। আর ওনাদের ব্যবসা আমাদের উঠা বসা থাকার কথা না, আমাদের নতুন ব্যবসা, ওনাদের ভাঙার ব্যবসা। ওই দিনের ঘটনার ব্যাপারে আমরা আসলে তেমন কিছু জানি না। আমাদের দোকানটা তো ভিতরে, এটা সম্ভবত কখন ঘটছে, আসরের পরে না মাগরিবের আগে, এটা সঠিক আমরা কইতেও পারি না। খালি হয়ে হলো রয়েছে, শুনছি এই পর্যন্ত। ভয় ভীতি বলতে আছে, সবারই তো একটা জীবনের একটা নিরাপত্তা বা ভয়ের আছে, এমনি তো যেমন আছে। কিন্তু আমরা এত দিন ধরে চাকরি করি, কিন্তু আজ পর্যন্ত এই ধরনের কোনো গ্যাঞ্জাম হয় নাই। কিন্তু ঘটনার পর তো আইনশৃঙ্খলা বাহিনী থেকে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ নিয়ে কঠোর পদক্ষেপের কথাই বলছেন। দল থেকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি দিতেও দেখা যাচ্ছে এই হত্যা মামলার এজাহারভুক্ত যুবদল ছাত্রদল নেতাকর্মীদের কয়েকজনকে। গার্জিয়ান পাওয়ার মতো উনারে পাইছিলাম, উনি সবসময় দেখা রাখতেন ওনার বার্থডের দিন। হ্যাঁ, সবাইকে কিনে খাওয়াচ্ছে, মিটফোর্ডে কেউ বাকি ছিল, এই যে ওর ছোট ভাই ওরাও গেছিলি না, খাই সস্তা, সবারই তো নিয়ে গেছিল, সবারই খাওয়াইছে, টিটও ছিল তখন। বাচ্চাগুলো এখন এতিম করা হয়েছে, এই বাচ্চাগুলার একই থালে বৈশা সে খাইছে, বাচ্চাগুলো নিজের হাত দিয়ে তারা খাওয়া দিয়েছিল, বুঝছেন? এই মানবতাটা রাখে নাই সে, তার ভিতরে জানোয়ার ঢুকছে, জানোয়ার, সেই জানোয়ারটা কে ঢুকাইছে তা আপনারা সোশ্যাল মিডিয়া আছেন, বের করেন। উনি অনেক অসুস্থ, এই যে উনি যে আসছে উনারা মারছে, তখন উনি অনেক অসুস্থ, মানসিক যে একটা শক্তি তার ছিল না, বুঝছেন? এক থালে খাওয়ার মানুষ যদি এক থালে খাওয়ার মানুষটা মেরে ফেলতে পারে, তা আমি আমার সাথে মানুষের বিশ্বাস করতে পারি না। ওদিন রাত্রেবেলা মামলা নিতেছি না, পুলিশ মামলা নিবেন না, মামলার নাম নিতেছে, নাম কাটে ফেলতেছে। এই আনসার কেন এখানে মারছে, একটা আনসার বেরোইছে সশস্ত্র বাহিনী বলে তাদেরকে, উনাদের কাছেই তো জনগণ সিগারেট নাই, উনি তো নিজেরাই টাকা খায়, কুল পায় না। আপনার আমাদের সাথে অনেক মিশে চলতো, যেমন বাবা নাই, গার্জিয়ান পাওয়ার মতো উনারে পাইছিলাম, উনি সবসময় দেখা রাখতেন, যখন কাছে কথা বলতো সবসময় ফোন দিত। আমার পরিবারের আমার বউকে ছোটো বোন রাখছে, তো ওই হিসাবে মানে বাপের স্নেহটাই উনি করতাম। তো হয়তো বা কেউ আমার নামে কোনো কিছু বলছে, তার কারণে আমার দূরে রাখছে, তা আমি ওই সে কষ্টটা নিতে পারিনি, আমি সবসময় বাসায় থাকতাম। ভাই আমার কষ্ট দিচ্ছে, ভাই বলতে সোহাগ ভাই। হ্যাঁ, আমি যখন উনি ব্যবসা করতে আসে, ওনার প্রথমেই বাধা দেয়, বাধা দেওয়ার পরে উনি বলছেন ব্যবসা আমি করব। আমি এতদিন 17 বছর আমি এখানে ব্যবসা করতে পারি না, আমার 17 বছর আগে এখানে দোকান ছিলাম, ব্যবসা ছিল, করতে পারি নাই, চলে গেছি, মামলা দিছেন, মামলা খাইছি, জেল খাটছি, দলের জন্য সব কিছু করছি, দলের জন্য মার কবর মাটি দিতে পারি নাই, মার কবর দিচ্ছে আরেকজন। দল বলতে হচ্ছে আপনারা বিএনপির। হ্যাঁ, আমরা যখন ওই যে আপনার হরতাল অবরোধ যখন হইতো তখন আমরা যাইতাম, আমরা এই আন্দোলন সংগ্রাম করছি। তো এটা মহিনের সাথেই আমরা যাইতাম, মহিন হলো এখানের একটা দলীয় লিডার ছিল একজন, তো ভালো ছিল লোক, তো ওই হিসাবে ওনার সাথে যাইতাম। তো রাজনীতির একটা লিডারের একটা সম্মাননা কি, তার ছেলেদের দেখা রাখা, কোনো সমস্যা হলে তাকে কাছে টেনে নেওয়া, এই তো। উনি ভালো ছিল 5 তারিখের আগ পর্যন্ত, অনেক দেখাশোনা করছে, ফোন দিত, কী অবস্থা, প্রোগ্রাম হলে তার সাথে যাইতাম। এই মহিন হচ্ছে যার নেতৃত্বে তাকে মারা হয়েছে, তো তার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল। তো মামলা খাইছি, জেল খাটছে, জেল খাইটা বেরোইছে, বেরোয়ার পর 5 তারিখে যখন গণঅভ্যুত্থান হয়েছে, সবারই তো একটা স্বাধীনতা পাইছে। এই কথা বলা স্বাধীনতাটা কখন পাইছে মানুষ? 5 তারিখের পর। তো ওই হিসাবে এলাকায় আসছি, সবার সাথে সাক্ষাৎ, মহিনবার সাথেও সাক্ষাৎ হয়েছে, এমনকি মহিনবার সাথে আমরা ছিলাম তখন প্রথমত। উনি তখন ভালো ছিল, প্রায় 2 মাস যাওয়ার পরে ওনার মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে, টাকা কামাইতে হবে। তো ভাই যখন ব্যবসার এখানে ঢুকছে, তখন ভাই ওনাকে সম্মাননা হিসাবে, বড় ভাই হিসাবে, যে এতদিন টাকা পয়সা হয়নি, আমার তো একটা ব্যবসার লাইন আছে, যে আমি টুকিটাকি বাইরে করছি, যা শিখছি এটা এখানে এসে করি। তো দিচ্ছে, দেওয়ার পর উনি যা ওই টুকিটাকি টাকা পয়সা কামাইছে, যখন চাইতো যে ভাই আমার 10,000 টাকা লাগবে, বা এই পোলাপানের এই খরচটা লাগবে, মাওয়ানিয়া 70-75 হাজার টাকা দা ইলিশ কিনা খাওয়াইছে ওনার বার্থডের দিন। হ্যাঁ, সবাইকে কিনে খাওয়াইছে, মিটফোর্ডে কেউ বাকি ছিল, এই যে ওর ছোটো ভাই ওরাও গেছিলি না, খাই সস্তা, সবারই তো নিয়ে গেছিল, সবারই খাওয়াইছে, টিটও ছিল তখন। তো ওই জায়গায়
তো ওনার সাথে মানে এরকম একটা হিসাব যে ওনারা করবে কখনো চিন্তা করিনি। আর হিসাব করার একটাই কারণ টাকা, টাকা ওনারা দিতে হবে। ওনার টাকা 10,000 টাকা 20,000 টাকা বসাইতেছিল, ওনার মাসিক 2 লক্ষ বা সাপ্তাহিক 2 লক্ষ টাকা দিতে হবে, এরকম একটা কথা হয়েছিল। তো ভাই বলছে, ভাই আপনার সম্মান যতটুকু করি, যতটুকু আমার ভিতরে থেকে আসে আমি ততটুকু আপনার হাতে দিই। আপনি দলের পোলাপানের পিছু খরচ করেন বা প্রোগ্রামের পিছু খরচ করেন, যদি বড় কোনো খরচ প্রোগ্রামের পিছু হয় দলীয় জন্য, এটা আমি করবো, সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। আমার ভাই কোনো পদের আমার আশা নাই, আমি দলকে ভালোবাসি, আমি দল করতে গিয়ে এখন পর্যন্ত আমার কোনো পদ নেই, আমি পদ নিতেও চাই না। আমারও একই কথা, ভাই আপনি বড় হন, আপনি আপার পর্যায়ের নেতা হন, আপনি আমাদের দেখে রাখি, আপনি আমরা সাপোর্ট, আমরা দলকে ভালোবাসি। হ্যাঁ, এই বক্তব্য ছিল যে আপনি উঠেন, সমস্যা নেই, আমরা আপনার সাপোর্ট দিয়ে উঠে দিতেছি, মিছিলে গেলে পোলাবান নাই, আমরা যাই, তাকে সাপোর্ট দেওয়া এটাই। তো ওই হিসাবে আমরা যথেষ্ট করছি তার জন্য। সে হয়তো বা কারো কথায় আইসা সে এই কাজটা করছে। বাচ্চাগুলো এখন এতিম করা হয়েছে, এই বাচ্চাগুলার একই থালে বৈশা সে খাইছে, বাচ্চাগুলো নিজের হাত দিয়ে তারা খাওয়া দিয়েছিল, বুঝছেন? এই মানবতাটা রাখে নাই সে। ঘরের ভিতরে যায় একই ডাইনিং টেবিলে বৈশা যদি খায় একটা লোক, সেই লোকটা কিভাবে মারতে পারে কখনো? তার ভিতরে জানোয়ার ঢুকছে, জানোয়ার, সেই জানোয়ারটা কে ঢুকাইছে তা আপনারা সোশ্যাল মিডিয়া আছেন, বের করেন। এখন হচ্ছে তার মানে কনফ্লিক্টটা হলো যখন হচ্ছে সে নির্দিষ্ট পরিমাণ টাকা চাইলো তখনই আসলে কনফ্লিক্ট, তখনই বাড়ছে। হ্যাঁ, জিনিসটা সে দিবে না, 2 লক্ষ টাকা করে ভাই তো দিবে না, ভাই তো না, আমি টাকা দিব না, তাহলে এটা চাঁদাবাজি হয়ে গেল। আপনি ভাই হিসাবে আমার চাঁদাবাজি কিভাবে করতে পারেন? টিটু ভাই সে বুঝেছে, আপনি আমার বড় ভাই, আপনি আমার কাছে আবদার করতে পারেন, চাঁদা চাইতে পারেন না, একেবারে দাবি করতে পারেন না, আবদার করতে পারেন, ভাই আমার 10,000 টাকা লাগবে খরচ, আবদার করতে পারেন। আমি ছোট ভাই হিসাবে আমার কাছে ব্যবসা আছে, আমি ব্যবসা কামাইতেছি, আমি দিব, সমস্যা নেই। বড় ভাই সম্মান হিসাবে দিব, চাঁদা হিসাবে আমি কাউকে টাকা দিব না। এই কনফ্লিক্টটা আসলে কতদিন ধরে চলতেছিল? এই হচ্ছে মাসখানিক হবে। হ্যাঁ, মাসখানিক। উনার ট্রেড, উনি এই যে কিছুদিন আগে অসুস্থ, টাইফয়েড হয়েছিল, ওনার চুল সব মাথা পুরো ঘা হয়ে গেছিল, ঢাকা হাসপাতাল ভর্তি ছিল, বাসাও প্রায় সপ্তাহখানিক ছিল, উনি অনেক অসুস্থ। এই যে উনি যে আসছে উনারা মারছে, তখন উনি অনেক অসুস্থ, মানসিক যে একটা শক্তি তার ছিল না, বুঝছেন? নাহলে তাহলে এরকম ভাবে মারতে পারে না। যেদিন মারছে সেদিন নাকি ইসের থেকে তুলে নিয়ে দোকান থেকে উঠে নিয়ে আসছে, ভাই শুনছি তো। হ্যাঁ, তখন আপনারা কেউ ছিলাম না ভাই, দুঃখ তো এটাই, কেউ ছিলেন না, তারপর উঠাই নিয়ে এসে এখানে এসে। হ্যাঁ, ঘটনাটা হচ্ছে 2 দিন পরে সবাই জানলো, এর কারণ কি এই হিসাবে আপনারা কি ভাবেন? ভিডিও তো সেই সময় মানুষ ভিডিও করছিল, 2 দিন পরে সবাই জানলো। আপনার জানার মায়া আছে না, উনি যে মরছে ওনার দেখছি, নিজের চোখে দেখলাম, ভিডিও দেখছি না, ভাইরাল হচ্ছে না। তো প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিতে এখন নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কে কোথা থেকে আজকের ভিডিও দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।